হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। তো এটা হচ্ছে গতকাল রাত্রের ভিডিও। আমার বর যেহেতু শনিবার ছিল, তো ওই জন্য দেখো এই গিফটগুলো পেয়েছে আর নিয়ে এসেছে আমাকে দেখাতে। কারণ জানোই তো, বাচ্চা হওয়ার পর মায়ের বাড়িতে আসলে 3 মাস বা 5 মাসে যেতে হয়। তো আমার যেহেতু এখন এই 1 মাস পূর্ণ হলো, তো এখনও 2 মাস টাইম আছে যেতে। তো ওই জন্য ওই নিয়ে এসেছে আর আমাকেও পরিয়ে দিল হেডফোনটা। আর এটা হচ্ছে সকালকার ব্লগ। সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমার ভাইয়ের বউ চাউমিন বানাচ্ছে। মা বললো একটু চাউমিন করতে, তো ওই জন্যই ও চাউমিন করছে। আর ওদিকে দেখো আমাদের অটোমেটিক উনুনে আমাদের কোনো রাঁধুনি নেই, অটোমেটিক আমাদের ভাত হচ্ছে। আসলে এটা চ্যাংড়ামো করে বললাম। মা রান্না করছিল, রান্না করতে করতে হয়তো দোকান বা উপরে ছাদে কিছু জামা কাপড় মেলতে যা হোক কোথাও একটা গেছে, তো ওই জন্যই আমি দাঁড়িয়ে আছি একটু। আর এই যে দেখো চাউমিন বানানো কমপ্লিট। তো একটা মানে সবার খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে যেহেতু পড়তে গেছিলো, ও আসলে আমি খাবো বলে খাইনি, তো এখন মা মেয়েতে খেয়ে নিলাম। আর এই যে দেখো মা রান্না করতে বসে গেছে। আর মেয়ে এইটুকুনি চাউমিনও খেতে পারিনি, কেন বলো তো, ওর না ভীষণ শরীর খারাপ জানো তোমরা, তো ওই জন্য আমি আমারটাও খেয়েছি, ওরটাও খেয়েছি। আর বন্ধুরা, আমার ডেলিভারির পরে এটাই ছিল প্রথম চাউমিন খাওয়া। তো একটু ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু যা হোক কিছু হয়নি। মাত্র মেয়ে আসলো আঁকা ক্লাস থেকে আর এখন আমরা খাবো। আমার ভাইয়েরও এখন ভাতটা দিচ্ছে আমাদেরকে, আমরা 3 জনেই একসাথে খাবো। তোমাদের দাদা ভাইও এইমাত্র আসলো, আমাদের ওই বাড়ি গেছিলো, স্নান টান করে আসলো, তো একসাথে খাবো। আর ও এখন মেয়েকে আদর করছে। ও দিদি তোমার ভাত একটু কম দাও, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তুমিও দিতে পারবা। পিকু আয়, পিকুর ভাত কোনটা? অতটাও ভাতও খাবে? অর্ধেক দাও, অর্ধেক দাও, থাক, বেকার নষ্ট করে লাভ নাই। আর এইদিকে দেখো আমাদের বাড়ির আরো 5টা অতিথি, ওরাও খাওয়া দাওয়া করছে, লাঞ্চ টাইম ওদেরও। চলো তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছিল। আমি বললাম আমাকে থালাতে সব দিয়ে দাও, এমনিতেও মেখেই খাবো। তো ডাল, আলু ভাজা, পটল ভাজা আর চিকেন হয়েছিল, যেহেতু আজকে রবিবার। আর দেখো আজকে অনেক দিন পর একটু বাজারে যাব মেয়েকে নিয়ে, তো ভাবলাম একটু রিলস বানাই, যদিও আমি সেভাবে রিলস বানাতে পারি না। তো আজ এতদিন পর প্রায় 9 মাস, মানে সাধের সময় সেজেছিলাম, সেটা বাদ দিয়ে অনেক দিন পর একটু সাজুগুজু করেছি, তাই খুব নিজেরই ভালো লাগে। বাজার যাবো দরকার আছে, যেমন তেমন মেয়েকে নিয়ে অনেক দিন 3 জনে মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো ওই জন্য ওটাই আজ বিশেষ কারণ। তো পুচুকে রেখে যাব, পুচু দিদুনের কাছে থাকবে, 2 মাকে রেখে যাচ্ছি। ঘুমোচ্ছে, এখন উঠবে না, যদি উঠে তাহলে একটু নান আছে, মা খাই দিবে। কেমন লাগছে? অনেকদিন পর সাজুগুজু করলাম, লিপস্টিক করলাম, অনেক অনেক বহু যুগ আগে পড়তাম, বহু যুগ পড়িনি। তো আমার বর একটু ওই বাড়ি গেল, আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি মাকে বলতে যে এই বাড়িতে একটু আসতে, কারণ মা একা থাকবে, তো কিছু যদি কান্নাকাটি করে অসুবিধা হবে, ওই জন্য। কোথায় রে তোর? কোথায় যা? এবার মৃত্যুদের বাড়ি যাও। বাজারে ঘুরতে আসা ছাড়াও যে বিশেষ কারণে আসা, সেটা হচ্ছে আমার ছোটো মেয়ের যে 1 মাস বয়স, তোমরা নিশ্চয়ই সেটা জানো। আর 3 মাসে যেহেতু চলে যাব, ওই জন্য সোনার জিনিস দিয়ে যেহেতু নিয়ে যেতে হয়, তো সেটাই আজকে আমরা বানাতে দিলাম। আর বড় মেয়ের জন্য একজোড়া কানের নিয়ে নিয়েছি, কারণ ওর একটা কানের হারিয়ে গেছে আগে যেটা ছিল। আর বড় মেয়ে দোকানে এসে তো আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত এত জিনিস কি বলবো। আর প্রত্যেকটা জিনিসের ডিজাইন খুব সুন্দর এই দোকানে। তারপরেই সোনার দোকান থেকে চলে এসেছি দেখো পার্লারে, কারণ আমার বড় মেয়ের কানের যে ফুটোটা সেটা বন্ধ হয়ে গেছে, 2বার হলো ফোরানো, একটা কান 2বার, একটা কান 1বার। আর এখন যেহেতু সন্ধ্যার সময়, তো দিদিটা সন্ধ্যা দেখাচ্ছিল পার্লারে, তো ওই জন্য আমরা মা মেয়েতে একটু ভাবলাম ভিডিও করে নিই। আর মেয়ে দেখো দেখাচ্ছে ও কান ফোরাবে, নাক ফোরাবে, কিন্তু ততটাই ও করছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থেকো।